नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमरा 1.75 मीटार एरकम एक फैब्रिक निয়েছি যেটা 2 মিটারও নয়। এটাতে একটা শর্ট ঝুলের কুর্তি তৈরি হবে, কিন্তু খুব একটা লং না হলেও খুব একটা শর্ট কুর্তিও কিন্তু তৈরি হবে না। আমরা তৈরি করছি বোট নেক কুর্তি। বোট নেক কুর্তি তৈরি করবার জন্য খুঁটিনাটি টিপস আমি আপনার সাথে শেয়ার করব। এই কুর্তিটাকে এরকম আমরা লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করেছি, তারপর উইডথ ওয়াইজ আমরা এটাকে আবারও 4 ফোল্ড করছি। এই রকম ভাবে ফোল্ড করব যতখানি আমাদের হিপ সাইজ তার 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে আপনি 2 বা 1.5 ইঞ্চি লুজিং নিতে পারেন। তো আমি এখানে আজকে 1.5 ইঞ্চি কোথাও কোথাও 1 ইঞ্চি লুজিং নিচ্ছি। তো আমি এখানে নিচ্ছি এই রকম ভাবে 12.5 ইঞ্চি মতন নিলাম 1.5 ইঞ্চি লুজিং নিয়ে। এবার যে বাকি ফ্যাব্রিকটা থাকছে সেই ফ্যাব্রিকটা আমি স্লিভের জন্য কাট করে নেব। এখানে আমাদের এই ফ্যাব্রিকের যে উইডথটা সেটা কিন্তু খুবই কম, মানে ছোটে পান্না কা ফ্যাব্রিক যেরকম হয়ে থাকে 35 ইঞ্চ এর ফ্যাব্রিকটার ওয়েটটা রয়েছে। তো এই রকম ভাবে আমরা 4 ফোল্ড করে নিয়েছি। উপরের দিকটা ফোল্ডেড সাইড, আপনার দিকটা ফোল্ডেড সাইড, আর আমার দিকটা কিন্তু খোলা রয়েছে। তো এবার আমরা বোট নেক কুর্তি তৈরি করবার জন্য কীরকম ভাবে শোল্ডার নেব সেটা আগে বলবো। আর দেখুন আমরা লেন্থ কতটা নিচ্ছি। এর লেন্থটা এরকম ভাবে হচ্ছে আমার এখানে 2 ইঞ্চি, মোটামুটি 30 ইঞ্চি বা 31 ইঞ্চি ঝুলের মতন চলে আসবে, এটা শর্ট কুর্তির মতন। তো এরকম অনেকে যারা শর্ট হাইট আছেন বা আজকাল এই ধরনের কুর্তিরই সাধারণত পরবার রেয়াজ রয়েছে, তো এই ধরনের কুর্তি এরকম ঝুলের চলে আসবে। এবারে আমরা এখানে শোল্ডারটার প্রথমে মাপ নিয়ে থাকি। তো শোল্ডারের মাপটা কীরকম নেব বোট নেক কুর্তিতেই সেরকম একটা কনফিউশন থেকে যায়। তো আমি বলবো আপনি কলার নেক কুর্তি তৈরি করবার জন্য যেরকম মাপ নেন ঠিক সেরকমটা নিন। সাধারণত আমাদের যা শোল্ডার হয়ে থাকে, যেমন আমার এখানে 16 ইঞ্চি শোল্ডার, তো আমি এখানে নেব 8 ইঞ্চি, এর অর্ধেক। তো এখানেও তাই নিতে হবে যে এখানে পুরো শোল্ডারটা নিতে হবে কিন্তু। তো এখানে 8 ইঞ্চি আমি শোল্ডারের জন্য মার্ক করলাম। এবার কলার নেক কুর্তিতে শোল্ডার ড্রপ দিই আমরা 1 ইঞ্চি, কিন্তু এখানে আমরা 1 ইঞ্চি ড্রপ নেব না, এখানে নেব আমরা 1/2 ইঞ্চি ড্রপ। তো এই 1/2 ইঞ্চিতে ড্রপ নিলাম। এবার যেখানটাতে ড্রপ নিলাম মার্ক করলাম, তারপর সেখান থেকে আমরা এখানে শোল্ডারটা নিয়েছি তাই আর্ম রাউন্ডের জন্য মানে 8 ইঞ্চিতেই মার্ক করব। এখানে সমস্ত কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমি অনেকটা জুম করে দিয়েছি তাই আজকে আমি আর কোনো টেক্সট লিখিনি। তো এই রকমভাবে আমরা এইখানে একটা স্ট্রেট দাগ ড্র করে নেব। এই রকমভাবে দাগ দিয়ে নেব যাতে করে আমাদের মাপটা পরের দিকের মাপটা করতে সুবিধা হয়। এরপরে দেখুন আমরা এখানে চেস্টের 4 ভাগ, চেস্টের মাপটা নেব কিভাবে, পুরো চেস্টকে এরকম রাউন্ড করে ঘুরিয়ে যেরকম মাপ হচ্ছে, কিন্তু একদম পুরো বডি হাগিং করে নয়, আপনি আপনার যাতে দুটো আঙুল ইজিলি চলে যেতে পারে সেইভাবে করবেন। তো সেই রকমভাবে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1.5 ইঞ্চি লুজিং নেবেন। তো এই রকমভাবে লুজিং নিলাম, নিয়ে এরপর এখানে আরও 1.5 ইঞ্চি আমি লুজিং নিচ্ছি। এই যে 1.5 ইঞ্চি লুজিংটা, সেই 1.5 ইঞ্চি লুজিংটা আমার এখানে এটা কাটিং লাইন, আর এখানে যে ফিটিংস লাইন রয়েছে ওই রকমভাবে। তো 11 ইঞ্চিতে নিচ্ছি আমার ফিটিংস মার্কিংটা। এবার এখানে 1.5 ইঞ্চি একটা কর্নার তৈরি করলাম, আর এই যে দাগটা সেই দাগটাকে আমি এই রকমভাবে পুরো হাফ করে নেব। এই হাফ করে নিয়ে আমি এখানটাতে মার্ক করব, আর তারপর আমি এখানে এই রকমভাবে দাগ দিয়ে নেব। এই কর্নার মার্কিং, ফিটিংসের মার্কিং আর এই মিডল মার্কিং, এইভাবে 3টে রাউন্ডকে জুড়লেই আপনি অনায়াসে আর্ম রাউন্ডটা তৈরি করতে পারবেন স্কেল ছাড়াই। এরপরে এখানে 0.75 ইঞ্চ বা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনি ফ্রন্টের ডেপথটা দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি, আমি 0.75 ইঞ্চ এরকম ডেপথটা দিলাম, আর এইভাবে রাউন্ডটা দিয়ে নেব। তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথটা। এটা কিন্তু মাস্ট, না হলে আপনার কুর্তির ভালো ফিটিংস আসবে না। এরপরে আমরা 15 ইঞ্চি নেব আমাদের ওয়েস্ট লাইন। আপনার ক্ষেত্রে এটা 14 ইঞ্চিও হতে পারে, বা বেবিদের ক্ষেত্রে করছেন সেক্ষেত্রে 12 কিংবা 10ও হতে পারে, সেটা মেজারমেন্ট অনুযায়ী এটা করতে হবে। এরপরে আমরা এখানটাতে নেব 22 ইঞ্চ বা 21 ইঞ্চিতে নেব আমাদের হিপ লাইন। আমি 22 ইঞ্চিতে আমার হিপ লাইনের জন্য মার্ক করব। এখানে এই পয়েন্টগুলো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আপনার কুর্তির ফ্যাব্রিকটা যেন টান টান থাকে। যদি কোনো জায়গায় কুঁচকে থাকে তাহলে কিন্তু মেজারমেন্টের গন্ডগোল হয়ে যাবে।
যাবে, তাই জন্য একটুখানি আয়রন করতে পারেন। আর্ম রাউন্ডের নিচে 2 ইঞ্চি নিচে ফুল বাস্টের জন্য মার্ক করব। তারপর এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিয়ে মার্ক করব। এই যে লুজিং পয়েন্টটা, এটা আমাদের কিন্তু কাটিং পয়েন্ট। এইবার আমরা আমাদের হিপ রাউন্ড এবং তার 4 ভাগের 1 ভাগ নিয়ে আমরা এখানটাতে মার্ক করব। আর এখানে আমি 1 ইঞ্চি লুজিং নেব। এক্ষেত্রে চাকটা ফোল্ড করতে লাগবে, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চি লুজিং নেব। সাধারণত নেক বাদ দিয়ে আমরা আমাদের নর্মাল যে কুর্তিগুলো কাট করে থাকি সেটাও কিন্তু এই রকম মেজারমেন্ট নিয়েই কিন্তু করতে হয়। শুধুমাত্র লুজিংটা আপনি কতটা ফ্যাব্রিক নিয়ে কাজ করছেন তার উপর নির্ভর করে, বা কতটা লুজিং আপনি দিতে চাইছেন তার উপরে দেবেন। সাধারণত 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, ম্যাক্সিমাম 2 ইঞ্চি লুজিং, এর বেশি কিন্তু দেবেন না। তাহলে অনেকখানি ফ্যাব্রিক গ্যাদার হয়ে থাকবে, কুর্তির ফিটিংসটা ভালো আসবে না। এবারে নেক আমরা কত নেব? যেহেতু বোট নেক একটুখানি অনেকখানি ব্রড হয় এই নেকটা, আর লেন্থটা কিন্তু আবার ছোট হয়ে যায়। আপনি এক্ষেত্রে 3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আমি মোটামুটি 4 ইঞ্চিতে করে দেখাচ্ছি, কিন্তু এখানে আমি নেকটা কাট করব না। এর পরের পার্টগুলোতে আমি এর দুরকমভাবে এই বোট নেক কী করে তৈরি করবেন তার প্রপার ড্রাফটিং করে এবং প্রপার মার্কিং করে আপনার সাথে শেয়ার করব। এখানে কুর্তি কাটিংয়ের যে অনেকগুলো টিপস ছিল, তাই জন্য আমি এখানে নেকটাকে অতখানি দেখাচ্ছি না। নেকটা কিন্তু এখানে আমি একদম স্মল সাইজের জন্য মেজারমেন্ট করে একটা রাফলি দেখাচ্ছি এই নেকটা কিভাবে তৈরি করতে হবে। এই রকমভাবে যদি আপনি নেকটা তৈরি করেন, আপনার কোথাও শোল্ডারটা ঝুলে যাবে না যখন আপনি পরবেন। এখানে একটা 2 ইঞ্চি কর্নার করবেন। এছাড়া বোট নেক কুর্তি ড্রাফটিংয়ের একটা আলাদা ভিডিও খুব সম্প্রতি আমি পাবলিশ করেছি, অবশ্যই একবার দেখতে পারেন। এখানে বোট নেকটা এইরকমভাবে যদি আপনি করেন, একদম প্রপার বোটের শেপ হবে এবং কোথাও ঝুলে যাবে না এরকমভাবে করলে। তবে এখানে আবারও বলছি, আমি মিডিয়াম সাইজের কুর্তি তৈরি করছি, আর নেকটার ভিডিও এর পরের ভিডিওগুলোতে আপনি দেখতে পাবেন, এবং সেখানে আমি স্লিভ ডিজাইনেরও খুব সুন্দর ভিডিও শেয়ার করব। অনেক সময় কুর্তির প্রপার কাটিংটা খুব তাড়াতাড়িতে যদি দেখানো হয়, তাহলে অনেকেই ভালোভাবে বুঝতে পারেন না, এরকম কমেন্ট আমি এর আগে পেয়েছি। তাই জন্য আমি একটু আপনাকে এইভাবে স্লোভাবে দেখিয়ে বোঝালাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে বোট নেক কুর্তি কাট করতে হয়। আমরা যখন এখানে কাটিংটা শুরু করব, তখন আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা শুরু করব। এখানে এই পর্যন্ত কাট করে নিয়ে আপনি কিন্তু অবশ্যই ফিটিংসের মার্কিংটা করে দেবেন। আমি এখানে এই ভিডিওতে করে দেখাতে ভুলে গেছি, যদিও আমি পরে সেটা করে নিয়েছিলাম। আর এবার আমরা এখানে কার্ভ লাইনটাকে কাট করব। এখানে খুব বেশি কিছু ফ্যাব্রিক এইভাবে কাট হয়ে বেরিয়ে আসবে না, তাই একদম ঠিকঠাক লাইন বরাবরই কাট করবার চেষ্টা করবেন। এর নিচ থেকে এরকমভাবে একটা স্লিট তৈরি হয়ে যাবে। এখানে খুব সুন্দর একটা বোট নেক কুর্তি ডিজাইন আমরা তৈরি করব, যে কুর্তির পরবর্তী স্টিচিং ভিডিওগুলো আপনি যদি না দেখেন, তাহলে এই কাটিং দেখাটাও আপনার অসম্পূর্ণ হয়ে যাবে। তাই রিকোয়েস্ট করব, পরবর্তী যে কাটিং স্টিচিংয়ের ভিডিওগুলো আসছে অবশ্যই খেয়াল করুন, ভীষণ সুন্দর নেক ডিজাইন আপনি দেখতে পাবেন। এবারে দেখুন, আমরা এই শোল্ডারের এখানের জয়েন্ট আছে, তাই সেই জয়েন্টটাকে আমরা কাট করে নেব। এটা কাট করে নিলে আমাদের ব্যাক এবং ফ্রন্ট পার্ট আলাদা আলাদা হয়ে যাবে, আর তখন আমাদের ফ্রন্টের ডেপটা কাট করতে সুবিধা হবে। এবারে আমরা এই ভেতর থেকে একটা ফ্যাব্রিককে এইরকমভাবে ভেতর দিকে সরিয়ে নেব। এইরকম এই দেখুন, ভেতর দিক থেকে এই ফ্যাব্রিকটাকে ভেতরে সরিয়ে নিলাম। আর আবারও এই যে আমরা কাট করেছিলাম, সেই কাটের সাথে কাটটা মিলিয়ে একদম প্রপারভাবে টান করে রাখবো, দিয়ে আমাদের ফ্রন্ট ডেপটা কাট করব। এটা কিন্তু টান করে রাখাটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু আপনার মেজারমেন্টটা সরে নড়ে যাবে। আপনার ঠিকঠাক মেজার করে কিন্তু কাটিংটা হবে না, তখন কুর্তির ফিটিংসটাও ঠিক হবে না। তাই অবশ্যই এইরকমভাবে ব্যাপারগুলো, ছোট ছোট কিছু ব্যাপার যদি আপনি মেনটেন করেন, আপনি ভীষণ সুন্দর কুর্তি তৈরি করতে পারবেন। সে বোট নেক কুর্তি হোক, কলার নেক কুর্তি হোক, বা নর্মাল কুর্তি হোক। নর্মাল কুর্তি কাটিংয়ের স্টিচিংও আপনি আমার কাছে পেয়ে যাবেন। আর বোট নেক কুর্তি কী করে কাট করতে হয় তারও একটা সুন্দর আমব্রেলা ড্রেসের সাথে কুর্তির ডিজাইনটা আছে, সেটাও দেখতে পাবেন। আর এটা তো রইলই, এর ভীষণ সুন্দর দুটো নেক, ব্যাক নেক এবং ফ্রন্ট নেক আলাদা আলাদাভাবে আমি আপনার সাথে শেয়ার করব। এবং এই যে ফ্যাব্রিকটা দেখুন, নিতান্ত মন্দ কিছু বেরোয়নি, এটা দিয়েও ভীষণ সুন্দর পাফ স্লিভ তৈরি করা যেতে পারে বা অন্য রকম।